বন্ধুরা, সংক্রান্তি প্রায় চলে আসছে, পৌষ মাসও একদমই শেষের দিকে, তাই পিঠে কিন্তু একদমই মিস করা যাবে না। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নারকেল কোড়া, হাফ কাপ পরিমাণে চিনি আর কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর। এবার লো ফ্লেমে এটা খুব ভালো করে নেড়ে নেব, তাহলে আস্তে আস্তে কিন্তু এরকম পুর তৈরি হয়ে যাবে। আর নামানোর আগে দিয়ে দেব সামান্য এলাচ গুঁড়ো। পুর বানানো হয়ে গেলে 1 কাপ পরিমাণে সুজি আমি গ্রাইন্ড করে নেব। সুজিটাও গ্রাইন্ড হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2.5 কাপ পরিমাণে জল আর তার মধ্যে হাফ চামচ পরিমাণে লবণ। জলটা একটু ফুটে উঠলে দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব গ্রাইন্ড করে রাখা সুজিটা, সেটাও আমি 1 কাপই নিয়েছি। এবার সুজি আর ময়দা লো ফ্লেমে খুব ভালো করে নাড়তে নাড়তে জলটা কিন্তু টেনে নেবে আর এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। সুজি আর ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এখান থেকে অর্ধেকটা কেটে আমি রেখে দেব আর বাকি অর্ধেকটা এইভাবে হালকা গরম থাকতে থাকতেই কিন্তু মেখে নেব। আর পরের ডোটাও এইভাবে আবারও মেখে নেব কিছুটা পরিমাণে খেজুরের গুড় দিয়ে। এইভাবে হাত দিয়ে দিয়ে এটাকেও ঠেসে নিয়ে এরকম ডো তৈরি করে নেব। খেজুরের গুড় দিলে কিন্তু একদমই এটা পাতলা হয়ে যাবে না, যেহেতু এর মধ্যে সুজি আছে। এবার দুটো ডোয়েরই কিন্তু আমি লেচি কেটে নেব, একটা ছোট কাটবো আর একটা বড় কাটবো। বড় যে লেচিটা আমি কেটেছি সেটা এইভাবে রুটির মতন বেলে নেব। বেলে একটা বাটি নিয়ে এইভাবে লুচির আকারে মাপ মাপ করে বার করে নেব। লুচি কেটে নেওয়ার পর বাকি যে অংশটা থাকবে পড়ে, সেটাও কিন্তু আবার লেচি কেটে এইভাবে রুটি বেলে এক একটা করে এরকম লুচি বার করে নেব। আচ্ছা, যেগুলোকে আমি কাটলাম সেগুলো এইভাবে ছুরির সাহায্যে মাঝখান থেকে এরকম ছোট ছোট কাট লাগিয়ে দেব। এবার তার উপর যে ছোট লেচি কেটেছিলাম সেটা এইভাবে হাত দিয়ে দিয়ে চ্যাপটা করে নিয়ে উপরে বসিয়ে দেব। তার উপর নারকেলের যে পুর বানিয়েছিলাম সেটা এইভাবে বসিয়ে দেব। এবার খুব সাবধানে আস্তে করে একটা রোলের শেপ দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে নিজেদের ইচ্ছে মতন কিন্তু শেপ দিতে পারেন। সাইডটা এইভাবে হালকা হাতে মুড়ে দেব, একটু হাতে জল লাগিয়েও এইভাবে মুড়ে দিতে পারেন। আর একটা যে লুচি ছিল তার উপরই একইভাবে ছোট যে লেচি কাটা ছিল সেটা এইভাবে চ্যাপটা করে দিয়ে তার উপর আবার নারকেলের পুর দিয়ে দেব। আর খুব সাবধানে আস্তে করে এটা মুড়ে দেব। আর মুখটাও কিন্তু ভালো করে আটকে দিতে হবে, না হলে পরে খুলে যেতে পারে। এইভাবে প্রত্যেকটাই আমি বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার পুলিগুলোকে দুধে দেব। তার জন্য হাফ কেজি দুধ আমি জালে বসাবো। দুধটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন এই পুলিগুলো আস্তে আস্তে দুধের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এখানে আমি কিন্তু কোনো চিনির ব্যবহার করব না, মিছরি আর বাতাসা দেব। চিনিতে দুধ পাতলা হয়ে যায়, মিছরি আর বাতাসাতে দুধটা কিন্তু ঘন হয়। তাহলে তৈরি আজকে নতুন পদ্ধতিতে দুধ পুলি। একবার অবশ্যই বানাবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।